দুবাইয়ে ভারতের বিপক্ষে ঠিকঠাক লড়াইটা জমাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় যেভাবে ভুগিয়েছে ঠিক একইভাবে ফিল্ডিং ও বোলিংয়েও দেখাতে পারেনি কোনো আশার আলো। তাই তো দিন শেষে হারকে সঙ্গী করে রাওয়ালপিন্ডিতে এখন শান্ত বিরাজরা প্রস্তুতি নিচ্ছে ঘুরে দাঁড়াবার। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২৪ ফেব্রুয়ারি টাইগাররা মাঠে নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। আগের ম্যাচে হারের লজ্জা ভুলে ভালো ম্যাচ খেলার প্রত্যাশা জাকের আলীর। তিনি মনে করেন টপ অর্ডার ব্যাটাররা রানে ফিরলেই তাদের কাজটা সহজ হয়ে যাবে। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে 50 পূর্ণ করা জাকের আলী বলেন, পাকিস্তানের উইকেটে আমি আশা করি তারা রান করতে পারবে। ওপেনিং ও টপ অর্ডার ব্যাটাররা যদি বড় রান করতে পারে তাহলে কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। উইকেট যদি ভালো হয় আমরা ভালো ফলাফলের আশা করতে পারি। আমরা পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দেখেছি, এখানকার উইকেট ভালো মনে হয়েছে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করে শান্তরা পাকিস্তানের বিপক্ষে লড়বে ২৭ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডির পিচ সাধারণত ব্যাটিং বান্ধব হয়, সেখানে বাংলাদেশ ভালো করবে এমন আশা প্রকাশ করলেন জাকের আলী অনিক। জাকের আরও বলেন, আমি এখনও মনে করি আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, আমরা আরও ভালো করতে পারি। প্রথম ম্যাচের বাজে পরিস্থিতির পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এখান থেকে নেওয়ার আছে অনেক কিছু। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের এখন সতর্ক থাকতে হবে এবং কাজগুলো ঠিকঠাক করতে হবে। ভারতের বিপক্ষে দলের বিপর্যয়ের সময় ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন জাকের এবং হৃদয়ের সঙ্গে তার জুটিতে আসে ১৫৪ রান। হৃদয় দেখা পান ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই বীরত্ব ঢাকা পড়ে যায় শুভমান গিলের কৃতিত্বে। দারুণ এক সেঞ্চুরিতে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান গিল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে সমীকরণের হেরফের হলে এক ম্যাচ জিতেও শান্তরা যেতে পারে পরের রাউন্ডে। তবে সেই সমীকরণ মেলাতে হলে বাংলাদেশকে চেয়ে থাকতে হবে বাকি সব দলের ওপর।